নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে টিপিএসসি যে এক্সাম কম্বাইন 4 এর জন্য। তোমরা জানো যে প্রিলিমসের যে ফাইনাল আনসার কি এটা আপলোড হয়ে গেছে, মিনস ওরা দিয়ে দিচ্ছে টিপিএসসি অ্যান্ড ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তোমরা মার্কস মিলিয়ে দেখো, যদি তুমি 55+ মার্কস স্কোর করছো তাহলে তুমি মেন্সের প্রিপারেশন শুরু করে দিতে পারো, ঠিক আছে। যদি তোমার কম্বাইন 4ও ক্লিয়ার না হয়, কম্বাইন 5 অ্যান্ড ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর যেটা এই বছরে কনফার্ম রিক্রুটমেন্ট হবে, ওটার জন্য তোমরা প্রিপারেশন করতে পারো, ঠিক আছে। আজকে আমরা ক্লাস করাবো হচ্ছে পেপার ওয়ানের যে টপিকগুলো করাবো সেটা হচ্ছে, আমরা প্রথমে একটা করাবো হচ্ছে রিপোর্ট রাইটিং করাবো। দেন আমরা সেকেন্ড টপিক রিডিং কম্প্রিহেনশন, যেটা অনেক স্ট্যান্ডার্ড 1000 ওয়ার্ডের একটা রিডিং কম্প্রিহেনশন করাবো। এন্ড থার্ড আমরা ভোক্যাবের কিছু কোশ্চেন করব, ঠিক আছে। পেপার ওয়ানের একদিন পেপার ওয়ান, একদিন পেপার টু, এমন করে করে একটা একটা টপিক করে আমরা ডিসকাশন করব, ঠিক আছে। প্রথমত তোমাদের আমি বলে দিই, যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, কমেন্ট করো। আর যারা পুরানো আছো, অবভিয়াসলি তোমরা কমেন্ট করে দেবে, লাইক করে দেবে। আর তোমরা যদি টিপিএসসির যে ত্রিপুরা পুলিশ এসআই, টিপিএসআই যে এক্সাম, ওটা প্রিপারেশন নাও, এই ক্লাসগুলোকে তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। বুঝেছো তোমরা? তাহলে এখন আমরা আজকের যে ক্লাস ওটা আমরা শুরু করতে যাচ্ছি, ঠিক আছে। দেখো, প্রথমে আমি তোমাদের এই যে রিপোর্ট রাইটিং এর কিছু ট্রিক্স জিনিসগুলো বলে দিচ্ছি। রিপোর্ট রাইটিং করার জন্য যেগুলো, প্রথমত তোমার যে হেডলাইন্সটা আছে ওটা ক্লিয়ার হতে হবে। প্রথম যে পয়েন্ট, রিপোর্ট রাইটিং এর যে ফরম্যাটটা, এখানে হেডলাইন আসবে, ঠিক আছে। হেডলাইন আসবে, দেন এখানে নেম আসবে, তারপরে প্লেস আসবে অ্যান্ড ডেট আসবে। এগুলোকে তুমি XYZ ফরম্যাটেই লিখবে, ঠিক আছে, কোনো নাম মেনশন করার প্রয়োজন নেই, বা ABC ফরম্যাটেই লিখবে, ঠিক আছে। ডেট যেমন আজকে তোমার এক্সাম হচ্ছে ধরো 20 তারিখ, ঠিক আছে, 20 জুলাই। তুমি মনে রাখবে এই 20 জুলাইয়ের আগেরই রিপোর্টটা লিখবে। তুমি 20 জুলাই এক্সাম দিচ্ছ, এর আগেরই ডেট, 2-3 দিন আগে ডেটটা মেনশন করবে, ঠিক আছে। বুঝেছো? ডেট লেখার পর মনে রাখবে সবগুলো পুরাটাই ফর্মাল ল্যাঙ্গুয়েজে হবে। এবং এটাও মনে রেখো যে টেন্স সবসময় ফার্স্ট টেন্স হবে। রিপোর্ট রাইটিং এর টেন্সটা যে হবে ওটা ফার্স্ট টেন্সে হবে, ঠিক আছে। এরপরে তুমি প্রথমে কিভাবে লিখবে 150 ওয়ার্ডে রিপোর্ট রাইটিং এর জন্য, তুমি প্রথমে যে 3টা প্যারাগ্রাফে লেখো বা 2টা প্যারাগ্রাফে, তুমি যেটাই চাও। আমি চাই যে তুমি 3টা প্যারাগ্রাফ লেখো। প্যারাগ্রাফ ওয়ান, যেখানে তুমি কারেন্ট যে সিচুয়েশন আছে এটার, সাপোজ ধরো একটা রিপোর্ট রাইটিং এ তোমাদের দিয়েছে হচ্ছে অপারেশন সিন্দুর, বা এটা দিয়েছে তোমাদের রিপোর্ট অন ইউনিয়ন বাজেট 2026 অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অফ দ্য ইন্ডিয়ান ইকোনমি। এটার জন্য যে তোমার কারেন্ট বাজেট রয়েছে, তাহলে কারেন্ট ডাটাগুলো প্রোভাইড করবে তুমি প্রথমে কারেন্টসের উপরে। দেন প্যারাগ্রাফ টু যদি লেখো, তুমি প্যারাগ্রাফ টুতে তুমি হিস্ট্রিক্যালি তুমি এটা বলবে, ব্রিফ করে বলবে যে এটা কি হয়েছে। তারপর এখানে তুমি অনেকগুলো মিনিস্ট্রি, পিআইবি, তারপর এনআইএ, তুমি মনে রাখবে যে রিপোর্ট রাইটিং এ তুমি যত ডাটা প্রোভাইড করবে অথেন্টিক ডাটা, তোমার পার্সোনাল ওপিনিয়ন ম্যাটার করে না রিপোর্ট রাইটিং এ, ঠিক আছে। মনে রাখবে তুমি কোনো কিছু কোট নিজের পার্সোনাল মন থেকে করবে না। এই কোটটা হবে কোনো মিনিস্ট্রি করেছে, বা কোনো ট্রাস্টেবল সংস্থা, স্যার, লাইক পিআইবি করেছে, পার্লামেন্টে বলা হয়েছে, কোনো মিনিস্টার বলেছে, আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার কোনো কিছু বলেছে, ওটাকে তোমরা কোট করবে রিপোর্টে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন জিনিস, তোমরা মনে রাখবে সব সময়। দেন তুমি কি রিলেভেন্ট ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশনগুলো লিখবে। এবং লাস্ট প্যারাগ্রাফে গিয়ে তুমি যে আমাদের যে কেউ যদি কোনো সাজেশন দিয়ে থাকে, কোনো মিনিস্ট্রি বা কোনো কিছু, ওটাকে তুমি অ্যারেঞ্জ করে লিখবে, ঠিক আছে। বুঝেছো তুমি? শর্টকাট কনক্লুশন, এখানে তুমি যদি 40 বা 50 ওয়ার্ডের লেখো, এখানেও যদি 40 বা 50 ওয়ার্ড লেখো, এখানে 70 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখে দাও, 150 ওয়ার্ড তোমার মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে। বুঝেছো? সাপোজ ধরো আমি এখন যে আজকের কোশ্চানটা নিয়েছি এটা দেখো, রাইট এ রিপোর্ট অন দ্য ইউনিয়ন বাজেট 2026 অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান ইকোনমি। এটার ইম্প্যাক্ট কি কি হতে পারে, ঠিক আছে। এখন তোমরা জানো ইউনিয়ন বাজেট কে প্রস্তুত, আমি তোমাদের কিছু ডাটা, অথেন্টিক ডাটা দিয়ে বুঝাতে চাই। এটা ইউনিয়ন বাজেট তো কোন মিনিস্ট্রি এটা প্রেজেন্ট করে? অবভিয়াসলি ফাইন্যান্স মিনিস্ট্রি। এটা
ঠিক আছে? ফাইন্যান্স মিনিস্ট্রি এটা কি করে রিপ্রেজেন্ট করে, কবে রিপ্রেজেন্ট হয়, 1 ফেব 2026 হয়েছিল, ঠিক আছে? এবং তুমি জানো মিনিস্টারটা কে, ফাইন্যান্স মিনিস্টার হচ্ছে নির্মলা সীতারামন, ঠিক আছে? সীতারামন, ঠিক আছে, বুঝেছো তোমরা? এরপর তোমাদের কি কি জিনিস মেইন ইম্পর্টেন্ট ডাটা তোমাদের আমি যদি বলি, মিনিস্ট্রি যেটা যা বলেছে এক্সপেন্ডিচার কত হয়েছে এটা মনে রাখতে হবে। এক্সপেন্ডিচার যেটা সেটা হচ্ছে 53.5 লাখ সিআর। অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত হয়েছে, টোটাল এক্সপেন্ডিচার 12.2 লাখ সিআর এটা হয়েছে। অ্যান্ড ফাস্কাল ডেফিসিট যেটা বলেছে, ডেফিসিট টার্গেট যেটা বলেছে সেটা কত ছিল, 4.3% জিডিপির কথা বলেছে। মেইনলি ফোকাস কোন কোন এরিয়াতে করেছিল, ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার, তারপরে এমপ্লয়মেন্ট, তো ঠিক আছে। দেন যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, ঠিক আছে, এগুলো মনে রাখবে, এগ্রিকালচার, ডিজিটাল ইকোনমি, ঠিক আছে। তো এটা তোমাদের মেইন থিম ছিল। এটা তুমি যদি বলো যে এইসব জিনিসগুলো তোমাদের অ্যাটলিস্ট অ্যাসেতে এইসব জিনিসগুলো থাকতে হবে তোমাদের রিপোর্ট রাইটিং এ। এখন যদি আমি তোমাকে রিপোর্ট রাইটিং এ যদি লিখতে বলি, তুমি লিখলে সাপোজ ধরো হেডিং, ঠিক আছে, প্রথম হেডিং এ প্রথমটা কাজ কি, হেডিং হেডিং দিলে ইউনিয়ন বাজেট, যেটা পুরোটা আমি বলে দিই, পুরা হেডিংটা তোমার নিউজ পেপার ক্যাপিটাল লেটারে তুমি লিখতে পারো, সমস্যা নেই। বাট তুমি চাইলে স্মল লেটারও লিখতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। 1 মিনিট জাস্ট। ঠিক আছে, তো এই যে প্রথম তোমাদের কাজ হচ্ছে কি লেখা, তোমাদের প্রথম কাজ হচ্ছে লেখা হচ্ছে কি হেডিং, হেডিংটা কি, ইউনিয়ন, কি দিয়েছে তোমাকে, ইউনিয়ন বাজেট 2026। অ্যান্ড বেশি তুমি হাইপাই ওয়ার্ড ইউজ করতে যেও না, তোমাদের নর্মাল কম ওয়ার্ডে তুমি লিখবে। আর তোমাদের আমি বলে দিই, এই যে হেডিংস, তারপরে এই যে আমরা হেডিংস বলেছিলাম তোমাদের, হেডিংস, প্লেস, স্টাফ, ডেট, এগুলো তোমাদের ওয়ার্ড কাউন্টিং এ আসে না, মনে রাখবে, ঠিক আছে? বুঝেছো তোমরা? মনে রেখে দিও। ইম্প্যাক্ট অন দ্য ইন্ডিয়ান ইকোনমি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের হেডিংস। হেডিংয়ের পরে তুমি এখানে লিখলে হচ্ছে প্লেস লিখলে বা নেম লিখলে, প্রথমে যেটা নেম সেটা হচ্ছে তোমাদের ABC লিখলে, প্লেস লিখলে হচ্ছে তুমি XYZ এগুলো, ঠিক আছে। অ্যান্ড ডেট লিখলে হচ্ছে, সাপোজ ধরো ডেট লিখলে হচ্ছে আজকে হচ্ছে আমাদের 25 জুন 2026 হয়ে গেছে। এটা তোমাদের শেষ হয়ে গেছে হচ্ছে তোমাদের পুরো রিপোর্টের প্রথম। এখানে কোনো ওয়ার্ড কাউন্টিং হবে না, তোমরা মনে রেখে দিও এই কথাটা, আমি আবারও বলছি, এখানে কোনো ওয়ার্ড কাউন্টিং হবে না, এই ওয়ার্ডগুলো, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট যে প্রথম আমরা যেটা শুরু করব, প্যারাগ্রাফ 1। প্যারাগ্রাফ 1-এ আমি কি বলেছি, তুমি যে কারেন্ট ইভেন্টটা এভাবে লিখতে হবে না, প্যারাগ্রাফ 1 তুমি ডাইরেক্ট লিখো, ঠিক আছে। এখানে তুমি কি করবে, প্রথমে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে তুমি কারেন্ট যে ইভেন্ট রিলেটেড এটা ইন্ট্রোডাকশন করবে। দ্য ইউনিয়ন বাজেট যেটা ছিল, ইউনিয়ন বাজেটের পলিটিতে কত নম্বর আর্টিকেলের কথা বলেছি, 112 নম্বর, মনে রেখো। ইউনিয়ন বাজেট 2026-27 যেটা ওয়াজ প্রেজেন্টেড, কে প্রেজেন্ট করেছিল এই বাজেটটা, অবভিয়াসলি প্রেজেন্টেড বাই নির্মলা সীতারামন, ঠিক আছে, আন্ডার দ্য মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে।
তাহলে এটা আমি লিখেছি, দ্য ইউনিয়ন বাজেট 2025-26 ওয়াজ প্রেজেন্টেড বাই নির্মলা সীতারামন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ঠিক আছে, বুঝেছো তুমি? এই যে বাজেট এইম করেছে কি, বাজেট এইম টু অ্যাসেলারেট, আমি তোমাদের বলেছিলাম গ্রোথ, কি কি অ্যাসেলারেট করতে চেয়েছিল, ইকোনমিক গ্রোথ, ঠিক আছে, ঠিক আছে। দেন কি করতে চেয়েছিল, আর জেনারেট এমপ্লয়মেন্ট, ঠিক আছে, এমপ্লয়মেন্ট অ্যান্ড স্ট্রেংথেন ইন্ডিয়াস, স্ট্রেংথেন করতে চেয়েছিল, স্ট্রেংথেন, ঠিক আছে, ইন্ডিয়াস ইন্ডিয়াস ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। সিটিওয়ার ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। অ্যাকর্ডিং অ্যাকর্ডিং টু বাজেট, এই যে আমরা বাজেটটা এস্টিমেট করেছিল, বাজেট এস্টিমেটস, অ্যাকর্ডিং টু বাজেট এস্টিমেট টোটাল এক্সপেন্ডিচার কত বলেছিল আমি, টোটাল এক্সপেন্ডিচার ওয়াজ সেট এট 53.5 লাখ করোড়স, ঠিক আছে, হয়ে গেছে। ওয়াইল ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলেছে বলতো, যেহেতু তুমি টিপিএসসির এক্সাম দিচ্ছ, তাহলে ইকোনমিক বাজেট যেটা তোমার মনে রাখতেই হবে, এটা নর্মাল জিনিস, ঠিক আছে। একটা স্টেট লেভেল পিএসসির এক্সাম দিচ্ছ, তোমার যদি বাজেট মনে না থাকে তাহলে কীভাবেই এক্সাম দেবে, ঠিক আছে। দ্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার ওয়াজ increased increased to 12.2 লাখ করোড়, ঠিক আছে, লাখ করোড় টু টু কেন এই যে ইনক্রিজ করা হয়েছে, কেন, টু বুস্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টস অ্যাক্রস দ্য কান্ট্রি, ঠিক আছে। এখন দেখো, আমি বলেছিলাম যে তুমি মিনিস্ট্রি আর ডাটা দাও, আমি ফাইন্যান্স মিনিস্ট্রির কথা মেনশন করেছি, এটা তুমি এইভাবে হিন্ট দাও। তারপরে এই যে জেনারেট করতে কি, এমপ্লয়মেন্ট, বাজেট এস্টিমেট, এক্সপেন্ডিচার, এত লাখ করোড় এক্সপেন্ডিচার করেছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার 12 লাখ করোড়, কেন, টু বুস্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট, ঠিক আছে, এমন করে মার্ক করে দাও এটার নিচেতে, তাহলে যে এক্সামিনার আছে সে একটু এগুলো দিয়ে কি দেবে, একটু নজর দেবে ভালো মতন, ঠিক আছে, বুঝেছো তুমি? ঠিক আছে, এটা তো আই থিঙ্ক এটাতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নাও, ঠিক আছে। এটা এবার দেখো আমাদের যে নেক্সট নেক্সট কি বলেছে, এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, তুমি যখন লিখবে দেখবে যে এক লাইনে একটা জিনিস মনে রাখে, এমন এক লাইনে কতটা ওয়ার্ড আসে একবার কাউন্টিং করে নেবে, ঠিক আছে, পুরাটা এক লাইন, এরপর ওই হিসাবেই তুমি লাইনগুলো লিখবে, বুঝেছো? নেক্সট দেখো, সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি করব, সেকেন্ড প্যারাগ্রাফে আমরা লিখবো গভর্নমেন্ট কি করেছে, দ্য গভর্নমেন্ট, ঠিক আছে, অ্যালোকেটেড, ঠিক আছে, সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট ফান্ডস টু এগ্রিকালচার, তারপর হচ্ছে এডুকেশনের জন্য, তারপর হচ্ছে হেলথ কেয়ার, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য গভর্নমেন্ট এই যে ফান্ডগুলো আছে এগুলো অ্যালোকেট করেছে, ঠিক আছে। তারপর ভেরিয়াস ট্যাক্স ইনসেন্টিভসও দেওয়া হয়েছে, ইনসেন্টিভস অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল সাপোর্টিভ মেজার বা সাপোর্ট মেজার্স
ঠিক আছে, সাপোজ মেজার ওয়ার অ্যানাউন্স, মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমাদের মনে রাখবে এটা ফার্স্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে, ফর কারণ এটা হয়ে গেছে, তুমি এটা লিখছো পরে। স্টার্ট আপস, এমএসএমই, এমএসএমইস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, এটা বলেছে এখানে ইন্ডাস্ট্রিজ। তো সেম প্যারাগ্রাফে আরো একটা লাইন লিখতে পারো তুমি, দা ফিসক্যাল, ফাস্কেল যেটাকে বলে, ফাস্কেল ডেফিসিট যেটাকে বা ফিসক্যাল ডেফিসিট যেটা বলো, ফিজিক্যাল ডেফিসিট টার্গেট ওয়াজ ফিক্সড at 4.3% অফ জিডিপি, জিডিপি এত পার্সেন্ট ফিজিক্যাল ডেফিসিট, এটা একটা ইকোনমিক্সের টপিক, আমি এটা ইকোনমিক্সে তোমাদের করাবো। রিফ্লেক্টিং দ্য গভর্নমেন্টস, গভর্নমেন্টস কমিটমেন্ট টু ফিসক্যাল, ফাস্কেল বা ফিসক্যাল যেটাকে বলো, ডিসিপ্লিন, ঠিক আছে, ডিসিপ্লিন, ঠিক আছে, হয়ে গেছে তোমাদের। আমি বলেছি যে কি, দ্য গভর্নমেন্ট অ্যালোকেটেড সিগনিফিকেন্ট ফান্ড টু এগ্রিকালচার, এডুকেশন, হেলথ কেয়ার, রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ডিজিটাল হেলথ কেয়ার এটসেট্রা। Various tax incentive and finance support measures are support measures were announced for startup, MSME, and manufacturing industry. The fiscal deficit target was fixed at 4.3% of GDP, reflecting the government commitment to fiscal discipline. ঠিক আছে, বুঝেছো তোমরা এতটুকু পর্যন্ত? আই থিঙ্ক এখানে অবধি তোমাদের কোনো, ঠিক আছে, বুঝেছো তোমরা, এখানে অবধি তোমাদের হওয়ার কথা না। এখন দেখো এখানে রিডিং কম্পিটিশন এসে গেছে, আরেকটা আমি আরেকটা প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফে তুমি নর্মালি একদম জিস্ট হইতে, ঠিক আছে, লিখতে পারো, ইকোনমিস্ট এক্সপার্ট, যারা ইকোনমির এক্সপার্ট রয়েছে, সরি এক্সপেক্ট ইকোনমিস্ট যারা, সরি 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 ওইট আমি লিখছি, ইকোনমিস্ট এক্সপেক্ট, ইকোনমিক্স যারা রয়েছে এক্সপেক্ট দিস মেজার। এবার তুমি একটু কি করবে, তুমি একটু এখন গভর্নমেন্ট এই যে রিপোর্টটাতে একটু তারিফ করে দেবে যে এটা এটা করেছে এন্ড ওয়ে সাজেশন এটা এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। স্টিমুলেট ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ক্রিয়েট জবস, জব ক্রিয়েট করবে বলেছে, অ্যান্ড ইমপ্রুভ, অ্যান্ড ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি, ঠিক আছে, এটা বলেছে। দ্য বাজেট, এই যে বাজেটটা তৈরি হয়েছে, ঠিক আছে, ইজ এক্সপেক্টেড টু স্ট্রেংথেন, strengthen India's economic foundation, foundation, TION foundation, and support sustainable, sustainable growth in the coming year, coming years, ঠিক আছে, বুঝেছো? তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি যেটা। এখন তোমাদের বলবে এই যে তুমি রিপোর্ট রাইটিংটা লিখেছো এটা তো তোমাদের শেষ হয়ে গেছে, কিন্তু তুমি লাস্টে গিয়ে সোর্স করে এমন একটা জিনিস লিখে দাও। সোর্স, সোর্স লিখে 1 নম্বরে লেখো মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ঠিক আছে। 2 নম্বরে লিখো তারপরে ইকোনমিক সার্ভে, ইকোনমিক, ইকোনমিক সার্ভে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স লিখতে পারো। তারপরে এই যে সোর্স আছে পিআইবির কথা লিখতে পারো, এরকম করে 2টা বা 3টা সোর্স কোথায় থেকে এটা লিখেছো এটা বলতে পারো, ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো? এই যে প্রপার ফরম্যাটে আমি এটা তোমাদের করিয়েছি, ঠিক আছে। এই যে প্রপার ফরম্যাট কিভাবে তুমি লিখবে, হয়তো আমার হ্যান্ড রাইটিং তোমাদের প্রবলেম হতে পারে, বাট তুমি এটাকে এইভাবেই কমপ্লিট করবে। সোর্স অফ মিনিস্ট্রি অফ ইন্ডিয়া, ঠিক আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে লিখতে পারো, পিআইবি লিখতে পারো, তারপর ইউনিয়ন বাজেট লিখতে পারো, ইউনিয়ন বাজেট এমন করে যেটা হচ্ছে 2026-27-এর যে বাজেটটা আছে। তারপর তুমি লিখতে পারো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখতে পারো, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা?
চলো এখন আমাদের নেক্সট ক্লাস, নেক্সট কোশ্চেন নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন, যেখান থেকে 20 মার্কস প্রত্যেকবার কম্বাইন 1 এর পেপারে আসে। কম্বাইন এর যে পেপার 1 হয় মেইনসের, ওখানে আসে, ঠিক আছে। এখন দেখো কি বলেছে। প্রথমে আমাদের যেটা কোশ্চান দেখে নাও, কোশ্চানগুলো কি বলেছে দেখে নাও। 1 নম্বর কোশ্চানে আমাদের কি বলেছে, হোয়াই ইন্ডিয়া শিফটেড ইজ ফোকাস টুয়ার্ড রিনিউয়েবল এনার্জি। ফোকাস কেন বলেছে, তার মানে এখানে ফোকাসের কথা বলেছে, ঠিক আছে। এটা বের করো। হোয়াই ডাস রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট। হাউ ডাস কতটা, এটা হাউ কতটা রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউট করে ইকোনমিক ডেভেলপমেন্টে, এটা বলেছে। অ্যান্ড হুইচ হোয়াট বেনিফিট রুরাল এরিয়া রিসিভ ফ্রম রিনিউয়াল। এই যে রুরাল এরিয়ার কথা বলেছে, যেখানে রুরাল এরিয়া কি কি বেনিফিট পাচ্ছে এটার কথা বলেছে, ঠিক আছে। এটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, বুঝেছো তোমরা। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার রুরাল এনার্জি। এরপর চ্যালেঞ্জেস কি রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। অ্যাডভান্টেজ থাকার সত্ত্বেও কি কি এই চ্যালেঞ্জেস ফেস করছে এটা, ঠিক আছে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট যেটা কোশ্চেন বলেছে, হোয়াই টেকনোলজি ইনোভেশন ইম্পর্টেন্ট ফর দ্য ফিউচার রিনিউয়েবল এনার্জি। আমরা এই কোশ্চেনটা আমরা মাত্র 15 মিনিটসে কমপ্লিট করার ট্রাই করব, 45-এর আগে, ঠিক আছে। দেন আমরা বোকাবের কিছু কোশ্চেন নিয়েছি, ওগুলো আমরা কমপ্লিট করব। ঠিক আছে, চলো। প্রথম যে কোশ্চেনটা আমাদের বলেছে কি, রিনিউয়েবল এনার্জি যে সোর্স ইন্ডিয়া শিফটেড ফোকাসের কথা বলেছে, ঠিক আছে। চলো নেক্সট, প্রথম যে, India is one of the fastest growing economy in the world as the industry expand and city grow. The demand for renewable increase significantly. এখন অব্দি কিছু পাইনি। Traditionally, India's rely heavily on coal and other fossil fuel to meet the energy needs. While these sources have helped drive economic growth, they have also contributed to environment problems such as air pollution, climate change. These challenges, India has increased focus করেছে কিসের উপরে, রিনিউয়েবল এনার্জি সোর্স, সোলার, উইন্ড, হাইড্রো ইলেকট্রিক অ্যান্ড বায়োমাস, ঠিক আছে। এখন আমাদের প্রথম যে কোশ্চেনটা, এটা কি বলেছে, হোয়াই ইন্ডিয়া শিফটেড ইজ ফোকাস টুয়ার্ড দ্য রিনিউয়েবল এনার্জি সোর্স। কারণ ইন্ডিয়া ফোকাস করেছে, কেন ফোকাস করেছিল, তোমাদের আমি দেখেছি আমরা যে প্রথম যে ফিউল আর যে ফসিল ফিউল হোক বা কোল হোক, যে ইন্ডিয়া রিলাই হেভিলি অন fuel to meet its energy needs. While these sources have helped economic growth, they have also contributed to environment problems such as air pollution and climate change, ঠিক আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, আনসার রাইটিং যদি আমরা এটা করি, দেখো, ইন্ডিয়া হ্যাজ শিফটেড শিফটেড ইটস, একদম ডাইরেক্ট বসিয়ে দিও না, ওখান থেকে তুমি একটু নিজে থেকেও লিখো, ঠিক আছে। টুয়ার্ড renewable energy because কি কারণে রিনিউয়েবল, ট্রেডিশনালি ট্রেডিশনাল ফসিল fuels and coal fossil fuel and coal contribute to pollution of air and climate change, so air and climate change, ঠিক আছে। বুঝেছো এটা রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। যেটা রিনিউয়েবল এনার্জি আমরা বলছি, রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে, সোর্স such as source such as solar and wind power, solar and wind power, ঠিক আছে। সোলার অ্যান্ড উইন্ড পাওয়ার আর ক্লিনার অ্যান্ড সাস্টেনেবল। এগুলো ক্লিন করে হচ্ছে ওয়েদার, তারপর হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্ট আছে ওটাকে।
তার ফলে এই যে আমাদের এখানে দিয়েছে দেখো, নেক্সট আমরা এই দুটুকু অবধি তো আমরা করে নিয়েছি। দেখো, রিনিউয়েবল এনার্জি ডিরাইভ ফ্রম ন্যাচারাল সোর্সেস দ্যাট আর রিফিনিশ কন্টিনিউয়াসলি, আনলাইক ফসিল ফিউল, রিনিউয়েবল এনার্জি ডু নট ডিপ্লেট ওভার টাইম অ্যান্ড জেনারেলি প্রডিউস ফিউয়ার গ্রিন হাউস এমিশন। তার মানে যে রিনিউয়েবল এনার্জির মেন পারপাস কি, গ্রিন হাউস গ্যাস ইমিশনটা কমানোর জন্য। তারপর solar energy particularly has major focus on India due to the country's geographical location and abundant sunlight. Large solar parks have been established in various states and rooftop solar installations have become increasing commonly in urban areas. তার মানে এই যে রিনিউয়েবল এনার্জি আছে, ঠিক আছে, সাস্টেনেবল, এটা তো আমরা করেছি। নেক্সট দেখো, নেক্সট যেটা বলেছে সেটা কি বলেছে, নেক্সট আমরা লিখতে পারি দে হেল্প, এই যে দে হেল্প রিডিউস গ্রিন হাউস গ্যাস emissions, improve এয়ার কোয়ালিটি, ঠিক আছে, স্ট্রেংথেন, কি কি স্ট্রেংথেন করে, স্ট্রেংথেন এনার্জি সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, ঠিক আছে, এনার্জি সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট লং টার্ম, ঠিক আছে, লং টার্ম ইকোনমিক গ্রোথ while meeting the country's increasing energy demand in an environmentally responsible manner, civil manner, ঠিক আছে। বলেছে যে এই যে আমরা যে প্রথমটা তো আমরা বলেছি শিফট করা হয়েছে কেন, পলিউশনের জন্য। তারপরে এই যে এগুলো কি, এই যে সোলার এনার্জি গুলো রয়েছে বা রিনিউয়েবল এনার্জি রয়েছে, সোলার বলো, এগুলো উইন্ড ক্লিনার এর মতো কাজ করে অ্যান্ড সাস্টেনেবল, এবং এগুলো আমাদের গ্রিন হাউস গ্যাস কম করার জন্য সাহায্য করে, রিডিউস করার জন্য, এয়ার কোয়ালিটি ইমপ্রুভ করে, স্ট্রেংথেন করে, এনার্জি সিকিউরিটি সাপোর্ট করে, হচ্ছে লং টার্ম যে ইকোনমিক গ্রোথ, ঠিক আছে। এটা বুঝেছো তুমি কোশ্চেন নাম্বার 1 এর আনসার। দেখো, হোয়াই ইন্ডিয়া শিফটেড ইটস ফোকাস টুয়ার্ড রিনিউয়েবল এনার্জি সোর্স, ঠিক আছে। এটা তুমি, আমি তোমাদের এটা লেখাবো না, আর একটা কোশ্চেনও তোমাদের আমি লেখাবো না। এখন আমি তোমাদের পুরো কোশ্চেনগুলো ডিসকাশন করে দেবো, তোমরা নিজে থেকে লিখে আমাকে, ঠিক আছে, তুমি যদি লিখো, সত্যি সত্যি লিখো, তাহলে 9216165730 নাম্বারে এটাকে পাঠাতে পারো আমাকে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের ইভালুয়েট করে দেবো এই কোশ্চেন 4টা, ঠিক আছে। আমি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে কোশ্চেনটা কি। এখন দেখো, নেক্সট যে প্যারাগ্রাফটা আমরা বলেছি, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ এ সেভারাল ইনিশিয়েটিভ প্রমোট রিনিউয়েবল এনার্জি পলিসিস অ্যান্ড ইনসেন্টিভ, encourage private investment in the sector, financial assistance, tax benefit, simplified regulation, attract company interest in developing renewable energy projects. These efforts have resulted in a rapid increase in renewable energy capacity over the past decade, ঠিক আছে। এরপর দেখো, one of the most significant advantage of, ঠিক আছে, রিনিউয়েবল এনার্জিস এনভায়রনমেন্ট বেনিফিট, ফসিল ফিউল রিলিজ লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড and other pollutant into the atmosphere. This can contribute to global warming and can have serious effect on public health. Renewable energy sources generate electricity with minimal emission, helping to reduce environment damage and improve air quality. In addition to environment benefits, renewable energy can contribute to economic development. The construction, এবার দেখো কি বলছে, ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেছে সেকেন্ড কোশ্চেনে। এই যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেছে, এখান থেকে শুরু হয়েছে। The construction and maintenance of renewable energy project create employment opportunity. Engineer, technician, construction worker, and research are all needed to support the growth of the sector. Further, when renewable energy can help reduce dependence on input fuel, therefore improving country's energy security and saving foreign exchange. এখানে ফরেন এক্সচেঞ্জ, রিনিউয়েবল এনার্জি কন্ট্রিবিউট টু ইকোনমিক ডেভেলপমেন্ট, আমি তোমাদের এইভাবে আনসারটা লিখতে পারো তুমি যদি লিখতে যাও। Renewable energy contributes to economic development by creating construction, maintenance of job, creating jobs in construction, maintenance, engineering, research. It attract private investment and reduce dependent on import of fuel, saving foreign exchange. Renewable energy projects also support কি সাপোর্ট করে, ঠিক আছে, সাপোর্ট করে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ,
Also benefit renewable energy initiative in remote valleys access to electricity history. Small scale solar microgrids have provide electricity to communities that were previously under. So access to electricity can improve education, healthcare, ঠিক আছে, education, healthcare and economic opportunity, contributing to the overall social development. Despite this advantage, renewable energy faces several challenges. One major challenge is the intermittent nature of source such as solar, wind power. Solar panels generate electricity only when the sun is shining and winds depend on wind conditions. As a result, energy storage system and improved grid infrastructure are necessary stable power supply. ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে কেন ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, কারণ কনস্ট্রাকশন মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং জব ক্রিয়েট হবে, তারপরে প্রাইভেট ইনভেস্টমেন্ট আসবে, ইনভেস্টমেন্ট আসার ফলে যে ইনপুট আমরা পিউল করছি এটার উপর কম হয়ে যাবে, যার পর ফরেন এক্সচেঞ্জ সেভিংস হবে, যেটা আমরা রিসেন্টলি দেখেছি ইরান আর ইউএসএ ইসরায়েলের মধ্যে যুদ্ধ হওয়ার ফলে। ঠিক আছে, তো এগুলো তোমরা মাইন্ডে রেখো। ঠিক আছে, বুঝেছো? বুঝেছো তুমি? দেখো এবার নেক্সট যেটা কি বলেছে, অ্যানাদার চ্যালেঞ্জেস ইজ দ্য ইনিশিয়াল কস্ট অফ রিনিউয়েবল এনার্জি ইনস্টলেশন, অলদো দ্য কস্ট অফ সোলার প্যানেল উইন্ড টারবাইনস ইনক্রিজ সিগনিফিকেন্টলি ইন রিসেন্ট ইয়ার। ঠিক আছে, লার্জ প্রজেক্ট স্টিল। তো এটা তুমি কমপ্লিটলি পড়ে নিও। ঠিক আছে, পড়ে তুমি এই যে কোশ্চেনগুলো আছে এগুলোর আনসার করে পাঁচটা আমাকে পাঠাও, আমি তোমাদের ইভালুয়েট করে, তুমি যদি মেন্সের প্রিপারেশন করে থাকো তাও আমাকে পাঠাও, আমি ইভালুয়েট করে দেবো। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের যে ওয়ার্ড কোশ্চেনগুলো ছিল এগুলো। এখন আমরা শুরু করতে চলেছি হচ্ছে সিনোনিমস, এমসিকিউ টাইপ কোশ্চেন। সিনোনিম যেটা তোমরা জানো, সিনোনিমসও ইম্পর্টেন্ট রয়েছে এবং সিনোনিমসও তোমাদের আসবে। আমি তোমাদের এটা 1000 ওয়ার্ডের নিয়েছি, যে এটা তুমি একবার নিজে থেকে কমপ্লিট করো। আমি চাই না পুরোটা নিজে করায়, কারণ রিডিং কম্প্রিহেনশন নিজে থেকে তুমি যদি ইভালুয়েট না করতে পারো, আনসার করতে না পারো, কোনো ফায়দা নেই, কারণ সব কিছু তোমার ওই রিডিং কম্প্রিহেনশনের ভিতরে আছে। তুমি শুধু বারবার দেখে ওটাকে কমপ্লিট করা। ঠিক আছে, এমন করে দিয়ে যাবে 5টা সিনোনিমস দিয়ে দিবে, বলবে যে 3টা আনসার করো। প্রথম যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাবান্ডেন্ট। ঠিক আছে, অ্যাবান্ডেন্ট যে ওয়ার্ডটা আছে, ঠিক আছে, ওটার সিনোনিম অ্যাবান্ডেন্ট মানিটা কি? অ্যাবান্ডেন্ট যে ওয়ার্ডটা রয়েছে এটার মানিটা কি? ঠিক আছে, তোমাদের ওটা বলতে হবে। ঠিক আছে, এই যে অ্যাবান্ডেন্ট ওয়ার্ডটা রয়েছে, অ্যাবান্ডেন্ট কোনো জিনিস অ্যাবান্ডেন্ট মানে ছেড়ে দিয়ে চলে গেছে, মানে হচ্ছে পরিত্যাগ করেছে, লিভ ত্যাগ করা। ঠিক আছে, ত্যাগ করা। ঠিক আছে, পরিত্যাগ করা, এটা হচ্ছে অ্যাবান্ডেন্ট। এখন তুমি আমাকে বলতে পারো অ্যাবান্ডেন্টের সিনোনিমস কি হতে পারে? সিনোনিমস যদি আমি বলি, লিভ হতে পারে, ডেজার্ট হতে পারে, পোরস্যাক হতে পারে, ঠিক আছে, কুইট হতে পারে, তারপরে হচ্ছে রিলেনকুইশ হতে পারে, রিলেনকুইশ হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের এটার সিনোনিমস। ঠিক আছে, এবার অ্যান্টোনিম যদি বলি আমি, অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনিমস কি হতে পারে? রিটেন হতে পারে, তুমি রিটেন করেছিও, কিপ রেখে দিয়েছো। ঠিক আছে, রিটেন, কিপ, তারপর হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ করে রেখেছো, তারপর হচ্ছে মেনটেন করে রয়েছো, মেনটেন করে রয়েছো, হোল্ড করে রেখেছো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সমার্থক শব্দ। ঠিক আছে, অ্যাবান্ডেন্ট, তাহলে অ্যাবান্ডেন্টের সিনোনিমস কি হবে? লিভ হবে এটা। ঠিক আছে, বুঝেছো তোমরা? এটা অনেকবার এক্সামে এসেছে। ঠিক আছে, নেক্সট ক্যান্ডিড। ক্যান্ডিড, ক্যান্ডিড কি? ক্যান্ডিড ওয়ার্ডটার মানে হচ্ছে এমন একটা জিনিস, তুমি একবার বুঝে যাবে যে ক্যান্ডিডটা মানে কি। ক্যান্ডিড মানে হচ্ছে কি? মানে হচ্ছে তুমি অনেস্ট এন্ড স্ট্রেট ফরওয়ার্ড। কেমন টাইপের? সাপোজ ধরো আমরা বলি না যে ক্যান্ডিড ফটো তুলো, ক্যান্ডিড ফটো তুলো, আমাদেরকে 2টা 3টা ক্যান্ডিড ফটো দিয়ে দাও। মানে আমি যেটা ন্যাচারাল ভাবে এক্সপ্রেশন দিই ওটাই তোমাদের, ওই যে ওটা আছে ওটা। ঠিক আছে, ক্যান্ডিড মিনস হচ্ছে তুমি সাপোজ ধরো আমরা ক্যান্ডিড ফটো আমরা আপলোড করি, লিখে দাও যে ওখানে কি বলে ওটাকে, আই থিঙ্ক ক্যাপশনে লিখে দাও। ঠিক আছে, তো এই যে ক্যাপশন, এই যে ক্যাপশন, ক্যান্ডিড যে ক্যাপশন, ঠিক আছে, তুমি লেখো না সর্টেড, টুডে সর্টেড, এই সেই এগুলো। তো এই যে ক্যান্ডিড যেটা সেটা হচ্ছে মানে হচ্ছে কি, ক্যান্ডিড হচ্ছে মানে
অকপট বা স্পষ্টবাদী। স্পষ্টবাদী মানে যা দেখায় তাই করে, স্পষ্টবাদী বা খোলামেলা যেটা। সিনোনিম যদি এটাকে বলে, সিনোনিমস যদি এটাকে বলে অনেস্ট, ফ্র্যাঙ্ক, ওপেন, সিনসিয়ার, ঠিক আছে, স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারো, স্ট্রেট ফরওয়ার্ড বলতে পারো, ঠিক আছে। আর অ্যান্টোনিমসে কি আসবে, অ্যান্টোনিমসে আসবে হচ্ছে আমাদের, অ্যান্টোনিম যদি এটার বলি আমি, ডিসঅনেস্ট আসবে, ঠিক আছে। তারপরে সে ডিসিট, ডিসিটফুল, ঠিক আছে, এটা আসতে পারে অ্যান্টোনিমসে। তারপরে সে সিক্রেটিভ আসবে, তারপর হচ্ছে ইনসিনসিয়ার আসবে, সিনসিয়ার আসবে, বা হিপোক্রিটিক্যাল আসবে, ঠিক আছে। এটা ক্যান্ডিড, ক্যান্ডিড, বুঝেছো তোমরা? তাহলে এখানে আনসার কি হবে, অনেস্ট হবে হচ্ছে তোমার আনসার। ডিলিজিয়েন্স, ডিলিজিয়েন্স, ইউ আর দ্য ডিলিজিয়েন্স স্টুডেন্ট অফ দ্য ক্লাস, ঠিক আছে, এমন করে বললো। ডিলিজিয়েন্স মানে কি, ডিলিজিয়েন্স মানে হচ্ছে যে হার্ড ওয়ার্কিং, যে সবাই যে নিজের ডিউটি ভালোভাবে করতে পারে, ঠিক আছে, এই ডিলিজিয়েন্স স্টুডেন্ট আমরা বলি, যে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। তোমরা অনেকে বলো যে রেজাল্ট আওয়ার পরে যে হি বা সি যে ডিলিজিয়েন্স স্টুডেন্ট, ঠিক আছে। তো তার মানে হচ্ছে ডিলিজিয়েন্স মিন্স হার্ড ওয়ার্কিং। সিনোনিমস আমরা যদি বলি সেটা হচ্ছে পরিশ্রমী বলতে পারো, ঠিক আছে। একটা হচ্ছে হার্ড ওয়ার্কিং, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, অ্যাসিডুয়াস হতে পারে, ডেডিকেটিভ হতে পারে, ডেডিকেটেড হতে পারে, প্রিজার্ভিং হতে পারে, পারসিভিয়ারিং হতে পারে, ঠিক আছে। অ্যান্ড অ্যান্টোনিমস যেটা বলে, অ্যান্টোনিমস যদি আমরা এখানে বলি সেটা হচ্ছে লেজি হতে পারে, ঠিক আছে, নেগলিজিয়েন্ট, নেগলিজিয়েন্ট হতে পারে, তারপর হচ্ছে কেয়ারলেস হতে পারে, ইনডিফারেন্ট হতে পারে, ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো তোমরা? অ্যান্ড নেক্সট যে ওয়ার্ডটা সেটা হচ্ছে স্কেয়ার, যেটা হচ্ছে মানে বেশি পরিমাণে কোনো জিনিস যদি থাকে, দুর্লভ বা রেয়ার যদি বলতে পারো, রেয়ার, ঠিক আছে, রেয়ার যেটা অ্যাভেলেবেল নেই বেশি পরিমাণে সেটা। তাহলে এটার অ্যান্টোনিমস, সিনোনিমস কি হতে পারে, রেয়ার একটা হতে পারে, তারপরে লিমিটেড, যেটা লিমিটেড, ইনসাফিসিয়েন্ট হতে পারে, সাফিসিয়েন্ট হতে পারে, তারপর হচ্ছে মিয়াগার, এটা অনেকবার আসে এক্সামে, তো মিয়াগার, ঠিক আছে। অ্যাবান্ডেন্ট, যেটা অ্যান্টোনিমস অ্যাবান্ডেন্ট হতে পারে, তারপরে প্ল্যান্টি, প্ল্যান্টি হতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাম্পেল অ্যামাউন্টে হতে পারে, অ্যাম্পেলড হতে পারে, সাফিসিয়েন্ট হতে পারে, ঠিক আছে, কপিয়াস হতে পারে, ঠিক আছে। এ হচ্ছে সি এন্টো, ঠিক আছে, মনে রাখবে ওটা। অ্যান্ড আজকের যে ফাইনাল যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের বিনোবে বিনোভ্যালেন্ট, ঠিক আছে। বিনোভ্যালেন্ট যে ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে আজকের ফাইনাল কোশ্চেন। অ্যান্ড এখানে আমি তোমাদের এই যে পিডিএফটা আছে ওটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে। তো বিলোভ্যালেন্ট মানে কি, বিলোভ্যালেন্ট মানে হচ্ছে আমাদের জেনেরুয়াস, ঠিক আছে। জেনেরুয়াস যেটা ওটা হচ্ছে বিনোভ্যালেন্ট, এটার সিনোনিমস, ঠিক আছে, বুঝে তোমরা? এখন আমি যে বিলোভ্যালেন্ট ওয়ার্ডটা দিয়েছি, নেবেলেন্ট, ঠিক আছে, এই যে ওয়ার্ডটা, ওয়ার্ডটা যদি তুমি নর্মালি যদি ডেসক্রাইব করো, কিভাবে ডেসক্রাইব করবে বিলিয়নের, যদি বলে এই ওয়ার্ডটার মানিটা কি, বা এটা কমপ্লিটলি ডেসক্রাইব করো, ঠিক আছে। তুমি যদি একটা ওয়ার্ড এমন করে দিয়ে দিতে বল যে এক লাইন লেখো, তুমি ডি বিলিয়নের কি লিখবে, মানে হচ্ছে কেমন, কাইন্ড, একটা মানুষ বিলিয়নের মানে খুব হাম্বেল, উইলিং, নিজে থেকে উইলিং যে অন্যদের আমি হেল্প করব, ঠিক আছে। কাইন্ড বলতে পারো, চ্যারিটেবল বলতে পারো, ঠিক আছে, এগুলো আমরা বলতে পারি হচ্ছে বিনোমেলন নিয়ে। তাহলে এখানে তুমি যদি আমাকে বলো যে বিনোমেলন যে ওয়ার্ডটা আছে ওটার মিনিং কি, দয়ালু বলতে পারো, দয়ালু। মন অনেকে থাকে না, কিন্তু দয়া করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলে অনেকে, ঠিক আছে। সিনোনিমস হচ্ছে এটার কাইন্ড হতে পারে, জেনারিয়াস হতে পারে, জেনারিয়াস হতে পারে, চ্যারিটেবল হতে পারে, চ্যারিটেবল হতে পারে, অ্যান্ড আনকাইন্ড, সরি এটা হচ্ছে অল্টুরিস্টিক হতে পারে, ঠিক আছে। এবার আমি যদি এখানে অ্যান্টোনিমস বলি সেটা হচ্ছে তোমাদের ক্রুয়েল হতে পারে, সেলফিশ হতে পারে, ঠিক আছে, আনকাইন্ড হতে পারে,
তারপর হচ্ছে ম্যালুভ্যালেন্ট হতে পারে, ঠিক আছে, তারপরে হার্শ হতে পারে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের এই ওয়ার্ডগুলো, ঠিক আছে, বুঝেছো তোমরা? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো থ্যাংক ইউ সবাইকে, এই হচ্ছে আজকের ক্লাস। তোমাদের আমি হয়তো রিডিং কম্প্রিহেনশনটা আমি পুরোটা করাইনি, এই জন্য করাইনি কারণ আমি চাই যে রিডিং কম্প্রিহেনশনটা তোমরা প্র্যাকটিস করে এসো আরেকবার, ঠিক আছে। যদি কোনো সমস্যা হোক আমাকে অ্যাটলিস্ট বলে দিও, ঠিক আছে, আমি করে দেবো তোমাদের, ঠিক আছে। বুঝেছো তোমরা? তো এই হচ্ছে আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা পেপার টু এর কোশ্চান ডিসকাশন করব, যে কোনো তিনটা টপিক, একটা জিকের টপিক নেব, একটা হচ্ছে আমরা ম্যাথের টপিক নেব। ম্যাথে আমরা টিপিএসসিতে যে প্রিভিয়াস ইয়ারের কম্বাইনে যে কোশ্চানগুলো এসেছে প্রথমে ওগুলো ডিসকাস করার ট্রাই করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকেও, প্রিপারেশন করো ভালো মতন তোমরা এই যে কম্বাইন যদি তুমি ক্লিয়ার করে থাকো ভালো মতন প্রিপারেশন করো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।